আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি ফাস্টফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটার সাথে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট একটি মেয়োনিজের রেসিপি, যেটা দিয়ে আপনারা ফাস্টফুডের যে কোনো আইটেম খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। খুবই সহজভাবে এই স্যান্ডউইচটা তৈরি করা যায়, যেটা আমরা অনেকেই জানি না। আর এই স্যান্ডউইচটি বানানো যদি আপনারা একবার জেনে যান, তাহলে বাইরে থেকে আর কখনোই কিনে খেতে চাইবেন না। এইভাবে স্যান্ডউইচ তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। স্যান্ডউইচটি তৈরি করার জন্য আমি এক টুকরো মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। এই জন্য আমি পরিমাণ মতো পানি, তার সাথে সামান্য পরিমাণে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে এই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। আমি একটি ফ্রাই প্যান গরম করে এতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি 3টা ডিম পোস্ট করে নেব। নর্মালি ডিম পোস্ট করার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়, তবে আজকের এই ডিম পোস্টের মধ্যে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করব না। ডিমের কুসুমটাকে একদম শক্ত করে ফেললেও কোনো সমস্যা নেই, আবার একটু হালকা কাঁচা থাকলেও কোনো প্রবলেম নেই। আপনারা যে কোনোভাবে এই ডিম পোস্টটা করে নিতে পারেন। জাস্ট রান্না করে নেওয়ার জন্য এই ডিমটা পোস্ট করে নেওয়া হচ্ছে। ডিম পোস্ট হয়ে গেলে আমি এখন ডিম পোস্টগুলোকে তুলে ফেলবো। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে। আমি ডিমগুলোকে ঠান্ডা করে এখন একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম পোস্ট নিয়েছি, আর তার সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করছি এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে 1 কোয়া লেবুর রস পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনেগার, যেহেতু এই স্যান্ডউইচগুলোকে আমি সংরক্ষণ করব, এই জন্য এই মেয়োনিজের মধ্যে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আমার কাছে মনে হচ্ছে টমেটো কেচাপটা আর একটু প্রয়োজন, এই জন্য আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আর এখন এখানে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন, তবে বাটার অথবা ঘি কিন্তু এই মেয়োনিজ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার স্যান্ডউইচ বানানোর জন্য মেয়োনিজটা তৈরি হয়ে গেল। আর দেখতেই পারছেন এটা টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা মেয়োনিজটা যদি একটু পাতলা করে তৈরি করতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে স্যান্ডউইচ তৈরি করার জন্য এই টেক্সচারটাই কিন্তু একদম পারফেক্ট। অন্যদিকে আমার মুরগির মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন এই মুরগির মাংসটাকে আমি হাত দিয়ে ঝুড়া ঝুড়া করে নেব। যে কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলো পোস্ট করে নিয়েছিলাম, সেই কড়াইতেই আমি প্রায় 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। ঘিটা গলে গেলে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে এই পেঁয়াজটা ভাজা যাবে না, সেই ক্ষেত্রে ঘি পুড়ে যাবে এবং পেঁয়াজটাও কিন্তু পুড়ে যেতে পারে। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, তখন এখানে শ্রেডেড করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখন ঘিয়ের মধ্যে এগুলোকে ভেজে নেব। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। আমার মনে হচ্ছে এখানে ঘিয়ের আর একটু প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিয়েছি। সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে এখন খুব ভালোভাবে এই চিকেনটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি আজকের এই স্যান্ডউইচটা সংরক্ষণ করব, এই জন্যই চিকেন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। এতে করে পানিটা চিকেন থেকে একদম শুকিয়ে যাবে, আর পেঁয়াজের মধ্যেও কাঁচা ভাব থাকবে না। গাজর গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করা গাজরটাকে আমি খুব ভালোভাবে চিপড়িয়ে পানিটা বের করে নেব। শসাটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে চিপড়ে পানিটা বের করে নিচ্ছি। অবশ্যই গাজর আর শসার পানিটাকে এভাবে চিপড়ে বের করে নিতে হবে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। অ্যাড করছি মেয়োনিজ। মেয়োনিজের সাথে এখন চিকেন, গাজর আর শসাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা করে আর কোনো কিছুর ব্যবহার করার প্রয়োজন নেই।
আমি যে পরিমাণ মেয়োনিজ তৈরি করেছি সেটা কিন্তু সম্পূর্ণ এখানে লাগেনি, অল্প একটু কিন্তু অবশিষ্ট ছিল, সেটা আমি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করেছি নর্মাল ফ্রিজে। এটাকে 7 দিন পর্যন্ত কিন্তু রেখে খাওয়া যাবে। খুব ভালোভাবে মেয়োনিজটা মাখানোর পর আমি এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের 4-5টা আমি চাকু দিয়ে আগে থেকেই কেটে নিয়েছি। এখন একটা ব্রেডের ওপর আমি চিকেনের মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। যেহেতু বাসায় খাওয়ার জন্য বানাচ্ছি এই জন্য চিকেনের পুরটাকে আমি একটু বেশি করেই দিচ্ছি। তবে আপনারা যারা বিজনেসের জন্য এইভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনারা পুরটা আর একটু কম দিতে পারেন। পুরটা দেওয়ার পর ওপর থেকে আরেকটা ব্রেড আমি দিয়ে দিলাম। এরপর এখন চাকু দিয়ে আমি ব্রেডটা কেটে নেব। এইভাবে কেটে নিলেই কিন্তু ট্রায়াঙ্গেলের একটা স্যান্ডউইচ তৈরি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা পুরে ভরপুর একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আর স্যান্ডউইচটা দেখেই কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। যেহেতু এই স্যান্ডউইচগুলোকে আমি সংরক্ষণ করব এই জন্য আমি এখানে র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে স্যান্ডউইচটাকে পেঁচিয়ে নিচ্ছি। এতে করে স্যান্ডউইচটা ড্রাই হয়ে যাবে না। আপনারা নর্মাল ফ্রিজেই কিন্তু 2 থেকে 3 দিনের মতো এই স্যান্ডউইচটা সংরক্ষণ করে খেতে পারবেন। ফ্রিজ থেকে বের করে গরম করেও এটা খেতে পারেন, অথবা ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসলেও কিন্তু এই স্যান্ডউইচটা খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।